তোমরা মেদিনীপুর জেলায় মনসা মায়ের কথা সবাই শুনেছ। এখানে খড়গপুরের জগপুর বা মাতপুরের যে গ্রাম আছে সেই গ্রামের মাঝখানে এই মন্দিরটি অবস্থান। তো তোমরা যে এই মন্দিরে আসতে চাও কিভাবে আসবে সেটার অ্যাড্রেসটা আমি দিয়ে দিচ্ছি। তোমরা যদি খড়গপুর স্টেশনে ওঠো, খড়গপুর স্টেশন থেকে জগপুর একটাই স্টেশন, সেখানে নামবে, নেমে ওখানে যে টোটো থাকবে তাকে যদি বলো যে আমরা মায়ের মন্দিরে যাব, তারা তোমাদের পৌঁছে দেবে। আবার যদি তোমরা মাতপুরে থেকে নামো, মানে হাওড়া দিয়ে যদি আসো, ওখানেও স্টেশনে নেমে যদি বলো মায়ের মন্দিরে যাবে, ওইখানে টোটো তোমাদেরকে মায়ের মন্দিরের সামনেই পৌঁছে দেবে। মায়ের মন্দিরটা হচ্ছে খুবই সুন্দর। ওখানে নেমেই হচ্ছে তোমাদের অন্য কোথাও যেতে হবে না। ওখানে প্রচুর দোকান থাকে সারি সারি হয়ে, সেই দোকানে মায়ের প্রচুর প্রসাদী জিনিস পাওয়া যায়। ওখানে হচ্ছে নিজেদেরকেই পুজো করতে হয়, কারণ ওখানে কোনো পুরোহিত থাকে না। আরেকটা কথা বলি প্রসঙ্গক্রমে, দোকানদাররা কিন্তু খুবই বিশ্বস্ত হয়। ওরা কিন্তু তোমাদের প্রতিটা জিনিস খুবই সযত্নে রেখে দেবে, তোমাদের কোনো জিনিস চুরি হওয়ার কোনো ভয় নেই। দ্বিতীয়ত হচ্ছে দেখো, মন্দিরটা এত সুন্দর করে এখন সাজানো হয়েছে, মানে খুবই সুন্দর লাগে। মায়ের মন্দিরের ওপরে কিন্তু কোনো ছাউনি নেই, এরকম আশেপাশে মানে পুরোটা দিয়ে বাউন্ডারি দিয়ে ঘেরা। তারপরে হচ্ছে ওখানে মন্দিরে ঢোকার সময়ই তোমার হচ্ছে পা ধোয়ার জল আছে, মানে পা ধুয়ে সবাইকে মন্দিরের ভেতরে প্রবেশ করতে হয়। দিয়ে ওখানে তোমরা নিজেরাই নিজেদের মতো পুজো করতে পারো, এখানে কোনো পুরোহিত নেই। প্রতি শনি মঙ্গলবার এখানে মানে বলতে পারো হাজারো হাজারো মানুষের ভিড় হয়। তারপরে ওখানে যারা মায়ের মানসিক করে ঠাকুর কিনে পুজো দেওয়ার জন্য, ওখানে ঠাকুরও পাওয়া যায়। ওখান থেকে ঠাকুর কিনে নিয়ে গিয়ে নিজেদেরকেই পুজো করতে হয়। ওখানে একটা বড় গেস্ট হাউস রয়েছে, যেসব মানুষরা দূর দূরান্ত থেকে আসে তারাও সেই গেস্ট হাউসে থাকতে পারে। আর এখানে হচ্ছে এটা হচ্ছে মায়ের পুকুর। যারা দণ্ডি মাপে, এই পুকুরে স্নান করে তারা দণ্ডি মাপা শুরু করে এবং মায়ের মন্দির পর্যন্ত তারা দণ্ডিটা কেটে কেটে যায়। আর এখানে যারা দণ্ডি কাটে তারাও হচ্ছে এখানে শাড়ি, মানে গামছা বা নাইটি যে যা নিতে পারে সেটা এখানে নতুন নতুন পোশাক কিনতে পাওয়া যায়। তারা কিনে নিয়ে এখানে পরে তোমরা ওখানে গিয়ে দণ্ডি মাপতে পারো। আর এখানে দণ্ডি মাপার পরে যে মানে জামা কাপড় ছাড়ার খুব সুন্দর একটা ব্যবস্থা আছে। তা বাদ দিয়েও এখানে স্নানঘর আছে, এখানে বাথরুম মানে টয়লেট যেটাকে বলে খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। যারা দূর দূরান্ত থেকে আসবে তাদের আশা করি কোনো রকম কোনো সমস্যা হবে না। মন্দিরের ভেতরের পরিবেশটাও খুবই সুন্দর, খুব বড় জায়গা নিয়ে মন্দিরটা মানে তৈরি হয়েছে। তোমরা একবার এলে অবশ্যই এখানে তোমাদের খুবই ভালো লাগবে। ছোটোখাটো একটা ঘোরার জায়গাও বলতে পারো। তা বাদ দিয়েও এখানকার মানুষজন খুবই ভালো। এখানের মানুষজনের বিশ্বাস যে মা সবার সব রকম সমস্যার সমাধান করে। মায়ের কাছে গেলে কেউ খালি হাতে ফেরত যায় না। মাকে এতটাই এখানকার মানুষরা মানে বিশ্বাস করে। এটা একটা প্রণামী বাক্স আছে, কেউ যদি মনে করো কিছু প্রণামী দিতে চাও প্রণামী দিতে পারো। এখানে ঠাকুর কিনে নিয়ে সবাই যে যার মতো পুজো করে। তাছাড়াও হাঁস, মুরগি, পায়রা এইসব সবাই মায়ের নামে ছেড়ে দিয়ে যায় যারা মানত করে। তা বাদ দিয়েও এখানে খাবারের প্রচুর স্টল আছে। সেই স্টলের মধ্যে চপ, মুড়ি, ঘুগনি, লুচি, পরোটা, বিভিন্ন ধরনের মিষ্টিও পাওয়া যায়। সর্বশেষ আমরা একটু আখের রস খেলাম। আখের রস খেয়ে আমাদের এই ছোট্ট ব্লগটা শেষ করলাম। তো তোমরা সবাই জানিও যে আমার ব্লগটা কেমন হয়েছে, আর চাইলে সবাই একবার ঘুরে যেও।